মন্তা গেলি সুডল তুলবা মন্তা গেলি বাড়ি যাও বাড়িতে আছো নাকি কাকু আসসালামু আলাইকুম আপনি কে জনাব ওয়ালাইকুম আসসালাম জনাব আমি আমার চিনছো নানি আমি এলাম সিভিল সার্জন সুডাউল্লাহ উঠে দেখল জনাব সুনাউল্লাহ উর্ফে গল্লা সারে কইরাম আপনি কোন কারণে আমার বাড়িতে আইছই তোমার উঠে থানায় ওয়ারেন্ট আছে বুঝছো ঠিক পয়লা তোমার পিটামু এরপরে থানায় নিয়ে যাবো হ্যাঁ ইন্না লিল্লাহ সুনাউল্লাহ উর্ফে দে গল্লা বলে ও স্যার আমার অপরাধ কিতাতে বাতে জমাতে ও স্যার ভাই আমার জামাই অপরাধ কিটা এই শালার উঠে নির্যাতন মামলা আছে এই শালার খালি মানুষকে পিটায় দয়াল্লাহ দয়াল্লাহ ই কিটা কোন স্যার ভাই তার শরীরে রক্ত নাই ডাক্তারে কইছে দরজা বন্ধ করু অসম্ভব এটা আমি মেনে নিতে পারি না পারবো না ইটা কিতা কইন আপনি ডাক্তারের কথা আপনি মানতে বাধ্য থাকিবেন জনাব এই শালা তবে খারাপ নির্যাতন করছেন এখান তো বুঝলাম না বলতেছি শুধু তোমার ছেলে আব্দুল আজিমকে নির্যাতন করেছে থানায় নিয়ে বান্ডিশ দেবো শালাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইতা কিতা হইন চারি আমার পরে আমি কোন দিন নির্যাতন করলাম হে কিতা তানাত গিয়ে আমার নামে মামলা করতেন নি না না হাসিম মামলা করে নাই হাসিম যদি মামলা করে নাই আমি তারে নির্যাতন করেছি কান দেখলা কিলা জনাব দে গল্লা দূর বেটা বাপ নারী দু আইলো একটা লোক আছে না এই চোখ দিয়ে দেখা যায় ও সোনার মাই কালকে তুমি বাতিলে মাই আব্দুল হাসিমনে মারছো আইনের চোখে সারা দেখে লীলা দিলে হ্যাঁ আইনের চোখে দেখেছি তাই মামলা হয়েছে তোমার আল্লাহ দেখাওয়া দেন নিচে শালা দাঁড়া আমার বেটি জি না স্যার জি না জিনার জীবনে তার উপরে আমি হাত তুলতাম না দোকানে ধরেছি আমার আল্লাহর বাতে মাফ করুকা চলেন ও স্যার গরিব পিটাইয়া কষ্ট করবা না তান্ডে আল্লাহর বাস্তে মাফ করে দে এই এখন তাকে আমার পরে করো অন্য খাবাইমু তেল মাখাইমু ঘুম পাতাইমার জীবনে তার নির্যাতন করতাম নাই শুন শালার বাচ্চা এরে শুধু খাওয়াইলে আর নাওয়াইলে হবে না আরেকটা কাজ করতে হবে কোন তামলেন কেন আর কি কাজ করতে হবে মিস্টার কল্লা সাহেব তোমার ছেলে আব্দুল হাসিমকে সুন্দরী একটা মেয়ে দেখে বিবাহ দিতে হবে হ্যাঁ যে স্যার করাইমু অবশ্যই করাইমু একান কেন দরকার হয় 2-3 কান করামু হ্যাঁ তাহলে আমি এখন যাই 10 দিন পরে আবার আসবো আল্লাহ মাই গো মাই ও তার আল্লাহর দুয়াই রে বাবা আল্লাহ কোনো সমস্যা নাই আপনি আবার তদন্ত করেন জানো ইয়া দেখবো আমার আব্দুল হাসিমের বউয়ের নানি ঘরে সংসার করে এই ছেলে কথাটা মনে থাকে যেন কথাটা মনে থাকবো হইলে স্যার আর একটা কথা বল কি কথা আপনি আমার বউ বাতের সাথে 3টা বাড়ি মেরে যান না হলে আপনি যাওয়ার পর আপনি যে আমাকে মেরেছেন না নিয়ের বিষয়ে তাই তো রম দেখবে আমাকে শরম দিবে চার চুপ করো হাসিমুর বাপ তোমার দেখি দিল পরিষ্কার না তুমি তা কি জামাত রায় এই, মুখ বন্ধ করো 10 দিন পরে আবার আসবো অ্যাটেনশন প্লিজ স্যার প্লিজ প্লিজ লা 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 কুওয়াতা ইল্লা বিল্লাহ লা 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 কুওয়াতা ইল্লা বিল্লাহ আও বিয়াga ফুয়ারে তো কাবার করি বাবা করবে তুই মামলা দিছত নি তার না তোমার নাম না দেখিস কিন্তু আমি দিছি না ইজ্জত পিটাইলা তার বায়োকে বেরা লাগাইয়া মারে আল্লাহ বেটা ইটা কিতা তোরা কতদিন যে আমি উঠিয়া কইলাম তা শুকনা খাবার খাওয়া বাদ দিতে তাইলে আবার খেলে খাস সচাই এটা খাওয়া বাদ দিতে এনে তুই আব্বা সপ্তাহ বাদ দিতাম পারমু কিন্তু এই গাঞ্জা খাওয়া আমি বাদ দিতাম পারতাম তুমি গাঞ্জা খাওয়া বাদ দিতে না না, না, না। না বাবার ফ্ল্যাট আজকুলে বাচ্চা আজকুতরে কোনাফার বাচ্চা কোনাফার বাচ্চা ই আমার ঘর খানো খামার আমার করাই খেনি তোমার ফ্ল্যাট খরের কিতো দেখো আতর বাদে কিতা মরলে কিতা করে সারা দুনিয়ায় মল্লি ফালাইতে রাতর বাচ্চা কোনাফার বাচ্চার কত দিন উঠিয়া হয়েছে ইটা খাইতো না ফেরত আচ্ছা হলো তুমি তো রাগারাগি করি না আমি তারে বুঝাই আর ও ফুট ও বাবা ইটা না খাইলে কিতা হয় এটা তো বালা জিনিস না তোর বাপে তো বালা লাগে কইরা আর খাইলে কইয়া কাজ না ফেলে বহুত লুকাইছি বেটারে আমি বনের সিগাত কেতন বই আমি জ্বালাই ওই বেটা এখন তো আমার তোকে বার করি লই যায় এর লাগি চিন্তা করছি যে জায়গাত লুকাইয়াও খাইতাম পারি না তার ঘরের সামনে খাইব ইয়া শান্তি মতন শুনলা জাহানারা বানু তোমার ফুয়ায় কিতাব থাকি কিতা মাতের বিয়ার দবি করতে সীমা লঙ্ঘন করিল চেরে জাহানারা বানু এক কাম করো কিতা যে করতাম ইজ্জত তো বাসের নাই রে ওরে জ্বালাইলে
ওগুরে জ্বালাইলে আমার মেসলাইটটা লই যায় আচ্ছা শুনো তোমার মেসলাইটটা লই যায় তোমার আল্লাহ জানে তোমার দাহান গরম করে রান্না করো গরম করো গরম করো অসুবিধা নাই জ্বালাইলেও নিয়া তবু এই শুকনা খাবার আমি ছাড়তাম না বুঝছো নি সত্যি মুখে দিয়ে হারাই হারাই দেও মুখে দিয়ে হারাই দেও না খেতে টানবো আমি দেখছো শেষ আর কিতা দেখতা আমি তোমার কইছিলাম ওটা যেন মাদক নিরাময় কেন্দ্র ওটা তারে হারাইয়া দিলাম না কেনে এ জাহান্নাতা বললি গেছো নি মাদক নিরাময় কেন্দ্রের মাঝে তারে নিয়া দিছিলাম একবার তুমি কিতা মনে নাইনি তোমার ইয়া ধরিয়া দেখো কিতা হল ইকান গিয়ারও 3টা ফলাইছি আমারও বিপদ ফলাইল নেহি ইকাননু গিয়া হে করছেন কিতা গাঞ্জা তো খাইতে পারে না মল তো পারে না মেসলাইটি তারা সারা খেতা চালাই বলাচ্ছে ওরাবর বাচ্চা তারা শীতর মাথা খেতা উঠতা নাই বাদে না আইলাম আমার লগরে গুতা খায় আমি মিয়া দিলাইছে কিছু মারছে দান নাইল না কোনো বান্ধে তুইল না ওরাবর বাচ্চা খেতা চালাই লিখিনা আচ্ছা রে গো মাথা গরম করি না আর ওটা চেষ্টা করে দেখিলাম না খানে ভর্তি করিয়া কোনানো ভর্তি করতা है মারিলা ভর্তি করে একবার জানে মারিলা ফাটাও না মারে আর চুপ মারাইও না আর চুপ নাই আমি জাহান্নারা খামইতো না দেখাইনি বিয়া দবি কিলান করেন এরে রে ফুয়া খালি যদিন দে বেঠারে আগুর থনাই খান্তা তাহতো তাইলে লাত মারলা মানে করে ব্রাজিলের গোলকি ফাড়িয়া গিয়ে হামাইল এনে তুমি বুঝছো না এখন বাপরে চিনছো না 17 গু পাঞ্জাবিরে মারছি আমি একলাই হাতিয়া এরে জাহানারা শুনো তানাত গিয়ে আমি মাতবো ডাইরেক্ট তানা থারাই দিই ফুয়া আমার ইজ্জত রাখেন না তোমার বাপের ঘরে ক্ষমতা হইলে আমার তানাত ফাটাইয়া দেখো বাবা তেসনা লাত মারি দিমু লাত খলাফর বাচ্চা বাইতে খলাফর বাচ্চা ওটা খাইনি ওটা দেখাই ওটা খলাফর বাচ্চা ও যাইলাম তা না তোমার বাপের তুই ডাইরেক্ট পুলিশ নিয়ে যাও যাও তানা দেখি আমার দেখাই লই যাবার দেখাই নি কিলা বিয়া তবে করে কেন তবে করে জাহান্নারা চুপ না ইয়ার হরো জাহান্নারা দেখছ বান্দিয়া কুতবারে হাঁটি যা তুই আমি আবার কিতা করলাম আমার টিভি তা মানুষ হয় না অ্যাটেনশন প্লিজ স্যার আপনাকে তো ছিলাম না স্যার আমি হইলাম সিলেট ডিভিশনের সিভিল সার্জন অফিসার জি সিভিল সার্জন না পুলিশ সার্জন এই বুড়বক কুলানোর পুলিশ সার্জন হইতাম যে আমি পুলিশের পোশাক কুলানো পাইব শালা বুড়বক কুচাকার কিতা পুলিশের পোশাক পাইতাম মানে চুপ 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 মানব দাদা চুপ 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 স্যার বুঝি লাইছি স্যার আপনি আর মারেন না স্যার এরে ভুল আমি নাকি পুলিশের পোশাক পরি আমার গরম লাগে বুঝছস আমি সিভিলে খাবো ঠিক আছে বিশ্বাস তো বুড়ানি হইলে তুমি তোমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ একটু বলো তো দেখি ও স্যার গো আপনি আমার নাম আর আমার পুরীর নাম জানলা কিলা আমি সব কিছু জানি তুমি ঘটক মানে ড্রাইভার জিও স্যার আমি রাইবার তবে স্যার আমি টকাটকি করি না এই মেয়ে তোমার আব্দুল আজিব একটা ছেলে ভালোবাসে ঠিক না জি স্যার কিন্তু আমি তো হাসিনটা পালা পাই না এই বেটি চলছে এটা উঠো এটা বড় বাজে কথা তুমি মহিলা নইলে একটা বাড়ি কম্বল দিলা ওঠে রে উঠো তো বুড়ালি তোমার বুড়িকে যদি বাঁচাইতে চাও তাহলে হাসিবের সাথে তোমার বিবাহ দিতে হবে ইয়াল্লা স্যার ই কথা কইবা না ইগো অত আরুয়া আমার ফুরি যদি এগুলোকে বিয়া দেয় তে আমার ফুরির জীবনটা নষ্ট হয়ে যাব আরে বাবা কিচ্ছু হইতো না হাসিবে তোমার বুড়িরা ভালোবাসে এটা বুঝো না কেন ও স্যার আপনি গার অত খবর জানেন কিলা এই গ্রামে শত দিদি আছে আমার বুঝলি তারা আমারে সব খবর পৌঁছাইয়া দেয় অত সিআইডি আমরার গাল একটা দিন একটা সিআইডি চৌকে দেখলাম না এটা ঢোকা এইসব সিআইডিরা দিনের বেলা হাঁস মুরুখ গরু ছাগলের ব্যস্তরে থাকে আর রাইতের বেলা জিন পরি হইয়া দৌড়ায় বুঝছো জি হ্যাঁ মিস্টার তো বুড়ালি একেই বলে বাংলাদেশের সিআইডি ইতাপ নেই তো আপনি আমারে পাগল বানাইলি বা শালা আমার কথা বিশ্বাস করো না। আমার কথা বিশ্বাস করো না। এই পপি বলেন স্যার বলো তো দেখি হাসিম আমার গলার মালা তাকে চালা বাঁচবো না বলো হাসিম আমার গলার মালা তারে ছাড়া বাঁচবো না দরকার লাগে তার লগে বাগিয়ে যাবো বাপের কথা রাখবো না দরকার হলে তার সাথে বেগে যাব বাপের কথা মানবো না কিন্তু স্যার এই শালিটা তো কিন্তু করো না। দেখলে দুটো কথা কিন্তু আল্লাহ ইয়া আল্লাহ দেখি মনাই নিলি বালা তো ও আছি তো বল্লা ইতারি এটা নিক দেখা যা যে মুটো যে বিয়া টিয়া খাইয়া নানি বিয়া লাগাইয়া দিও সেন্টার পরিতা করছি
তোমরা চোখ বাদ আর না, বলেন না, চাইছে জরুরি দরকার। 7 দিন ডাইরি হইছে আমার তোর চোখ বাদ জরুরি দরকার কিটা দরকার ও মন নাই আর্জেন্ট একটা কন্যা দেখোস না কন্যা ধরে মিয়া তুমি সারা জীবন করবে বাট রইলে বাবিরের সামনে তুই এটা কিতা মারতো হোসেন মনাই ভাই তার কথা ঠিক আছে তার কথাও আমার কথা ওই তাই রাজি তাই নানি যেন গরম দেখো নানি গরম দেখলে বাইলে না অত সময় আমার উপর নানি সকল আলত মিটাই লিল মনটা জল্লি তোর আর বাবির ভালোবাসা দেখিয়ে জানো তখন তোমরা ভালোবাসার মাঝে একটা ডুব দিতাম ভাবি গো উল্লাহান মায়া করি হুয়া করে তোমার জামাইরে রাখছো গো বাবি কিন্তু আমার কপাল বালা আমার এক বউ আমার শুক্রি আমার বুঝেন না ও যে আসেন সে তো বুঝেন না আমার রাহো রে বাবা ইসা তোমার ইতা মাত আগে কম বয়সী সুন্দর একটা ফুরি তোমার কাছে আসেনি ভাবিয়ে যে কিতা মাতো আর কিতা হলো গো মন্তাজ বেলে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তার লাগে কম বয়সী ফুরিতে কিতা হতা একটু বয়স্ক হইল না দূরে বা তুমি তো কিতা মাতো মন থাকবে লাগে কইরা না তো আমার আপু আব্দুল হাসিমন লাগে আল্লাহ মাবুদ আমি তো হই গো বাবি গো পাগলে তো তার বুঝে হি আমি তো কই তুমি কিতা হতিন গাড়ো তুলিল যায়নি না না আমার বাতেশাও যথেষ্ট আমার বাতেশা তাতে আর কোনো কন্যা লাগবো নি হাসানিতে খালি কইয়া দেখো না কেন লাগবো তোমার রানো খান সিরিয়া আমি দুই তারা বাদে জীবনেও দুই বিয়া যাইতো নয় আমার জামাই অন্ধ মাশাআল্লাহ আমি তো কই আমার সুকিও মনে হয় একলা এখন তো দেখা যায় ইলান সুকা মুকা ডাকাই তখন আর আছে বুঝরা যখন তা মাত্র কি তার লাগে হুশ জাগাত নাই নি উস জায়গা তাক তো কিলান রে ভাই ও মাই কিতা বেটো রাইজত ভাই রে ভাই ডরাইছি নি মানি বুঝছস নি সকাল কুবালা রাস্তা মুখে যাইরা মাটিয়া সিভিল সার্জনে দড়িয়া রে মন্তা চালি ও লান বড়িয়া নি বড়িয়া ইসে বুঝছস আমার ফিস দ্বারা ছিটকারি উটকারি ভাঙ্গি ফেলাইছে আচ্ছা রে মন্তা চালি আচ্ছা কো ভাবি তো জন্য খুঁজতে আমার ফুয়াজির মতোই গাঞ্জা খায় ইকান আমার দুষ্কৃত তো হওয়া কইলাম বুঝলো না এমন বড়িয়া নি বড়িয়া ইসে বেজাকা ও ডরে ভাই আমিও হাসিমর কন্যা তুকাইয়া রাইতা খসান সিভিল সার্জনে হাসিমর কন্যা দি কিতা করতো সিভিল সার্জনে হাসিমর বিয়ার লাগি ফাগল লাগি সমন্তে যে কেলা হুনে নে কুরবা ডর বাস জিম বেটা দিন হইয়া তাকতেলে বিয়া দিলা হাসিম দে বুঝছস্তিয়ান নাইলে রে বা ই গোল্লার বাড়ি খাইছো ওলান বড় গোল্লার যে বাড়ি মারে বুঝছ বাইন করে এখন ফুলিয়া উঠে ইকেলা নাই রে ভাই বাবি নইলে দেখাইলা মনে তোরে মাতিস না রে মনে তুই খালি একলা খাইছস না দুই সাইডটা আমার উপরেও পড়ছে ও তার লাগি আমার গুলাম বাচ্চারে টুকাইলাম তাহলে হাঙ্গা করাইতাম নাইলে হাঙ্গা বাপর নাম বুলাইলাম মনে ও ডরেও টুকাইলাম রে না হে হে সিভিল সার্জন কি গু ওই ওই খুব হইছে কিন্তু আমারে মারছুই না আমার চেহারায় দেখা যায় না আমি ভদ্রঘরের মহিলা ও মনাই ভাই একটা কইনা দেখি ইয়াল্লা ইমাম সাহেব ফুরি গানটা যারাখান মাইতে আমারে হসাই কোন তুমি কোন লগনি আমি তো কইছি এক দিতে ওই ওই দিতে দিতে পড়ছো আর দিন দেখাইলে দিবনে গল্লা ওইসে না গোবনে রে মায়ের খাইছো না দেখি অত বটাং কি মাত মারছো না হওয়া জানা কুম্বাই হুনবাই যা মারি দিবে জেলা মন তাজলি কে গুবে না না এটা না রে ভাই আমারে কইছো না আমারে মারতা না আমারে কইছো আচ্ছা রে আমি তো ইয়ার কে হইতা দিন ভাই দি মনে দি তুই যা ভাই দেখি দে না তুই কি বললো ও দিলাছি কি বলতে সাথ বন্ধুরে তুই এমনে এমনে ভয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে কেমনে বাইরে এইবার জামাই নিস না এইবার যে উনছি যে গরম অফিসার এই তো কাটা চল লা লা ও ভাইয়া সার দর্শি দড়িয়ান সার বেটা দড়িয়া না ছোট দুর্গারে আমারে দেখা দৌড়বার লেগে লাগে ও স্যার আপনার ডরাই রে আর কোনটা নাই কেন শালা রুত আমারে দেখা দৌড়বার লেগে কইলাম তো রে বা স্যার আপনার ডরাই আর কোনটা নাই মিথ্যা কথা বলো কেটে বাচ্চা স্যার মারো আপনার পিটানি দেখ সুন্দর লাগে ও স্যার আপনার খেতে আমারে কিন্তু না আমি কে বলতে আমি আমার কথা হই যায় না ওই ওই আপনি তুমি খেয়ে আমি সিভিল সার্জন এটা উঠো আমি পিটানির উস্তাদ সব আগে আমি ওগুলোতে জানি পিটাইয়া গাঁওতে দেওয়া করি বড় ভালো হয়েছে ফিল্ম সার্জন স্যার ও স্যার মতায় নানি গাঞ্জা খায় আল্লাহর কসম মরি কইলাম রে বা স্যার এদিন আপনার পিঠা খাইয়া গাঞ্জার নাম বলে গেছি খালি আপনার কথা মনে হয় আমার ঠিক বলছস না মিথ্যা বলছস শালা ও স্যার ঠিক কইলাম স্যার জানেননি স্যার আর একটা মানুষ খুব বেশি খারাপ খারাপ বলো মামার মানুষটার নাম কি বলো ও স্যার মানুষটার নাম হইল আব্দুল হাসিম আমার পপির লগে লাইন মারতো স্যার তাইটা কি এখন বলো তাকে কি করবো আমি তাকে লাঠি দিয়া পিটাইয়া খুন করা যায় স্যার চাল্লার বেটা হাসিমকে মারতে চায় হাসিমকে চিনিস স্যার আমি চিনি হাসিমই লগে আমার বন্ধু মমতাজ আলীর ফুয়া আমার 3 দিন আগে খান সাহেবর সরাসর খাওয়ার লাগে 2 টাকা দিছে হ্যাঁ
হ্যাঁ মনে পড়েছে। এরে সে আমাকে 2টা টাকা দিয়েছে, এখন তুই আমাকে 2টা টাকা দে শালা। দে ফটকরি দে। হ্যাঁ তোমার আর টাকা দিতাম মনে। ও স্যার তুমি কিন্তু আমার বন্ধু আব্দুল আসিম নি তুই রেখো বেটা দেখো না নি স্যার সামনে। ও স্যার আপনি তোমার লাঠিটা ধোকা করে বাড়ি এনে লাল করে লাই। না করলা কারো হাতে দেওয়া যাবে না, এটা সরকারি করলা, তুমি পাবলিক। পাবলিক পাবলিক ও স্যার আমি কি তা পাবলিক নি? অবশ্যই তুমি পাবলিক। হারাম দাদা শয়তান তোমরা আমারে আড়ুয়া ডাকো, আমি আড়ুয়া নাই, আমি পাবলিক কথা সারে আমারে কইছন। মারো মারো, মতর গাঞ্জাও নাই, জানো নাই, আড়াইলিম। তে এখন কো, আমি কোনোদিন গাঞ্জা খাবো না এবং কোনোদিন পপির দিকে তাকাবো না। ক আর কোনোদিন গাঞ্জা খাবো না, পপির দিকে ফিরেও চাবো না স্যার। একটা কথা বললে শালা, আমার একটা কথা বললে, একটা কথা বল, তোরা কথা বল। আল্লাহ কোনো চললে না। আর দরতাম পারছি না গেছে কি আচ্ছা দেখ কাম কর, তুই দৌড় মারলে না কেন? আচ্ছা তুই যখন দৌড় মারছ আমার লোকে থাকবে না, ইত্যাদি তুই আমার বিয়ে, তুই আমার লোকে থাকবে। আয় ইয়েস ইয়েস স্যার। ও জাহান্নাম ইতা কিতা তুমি আর তফুর না গো, তুমি আমার বিশ্বাস করো না, এটা কোনটা নাই। কিতারে তফুরালি ও ভাই অফিসার ডরাইছি রে ভাই, কোনো সন্দেহ করিও না। তফুরালি এটা কিতা মাত্র, এটা কিতা মাত্র রে। আমি সপ্তাহ বুঝলাম তুই বাটফার বিমানে হচ্ছে এ জাহান্নাম শেষ, সপ্তাহ শেষ। আল্লাহ মাহবুদ কিতা খালি সন্দেহ করো, তোমার আল্লাহর দয় তুমি আমার বিশ্বাস করিও না। সারোর ডরে আমি আইছি নো। হে মনাই তুই কিন্তু খারাপ আচরণ কর রে, খালি বিপদটা খাটি তো দেখতে তোরে কিতা করি। হায় রে এ তফুরালি আমি কান্তা বুঝি না। আচ্ছা তুই ডরাইলে বাল্লা, ডরাইয়া বাল্লা তুই অন্য মুখাই গিয়া বললে না খালি আমার বউর হাত খেলে আইলে কোন কারণে কিতা গো জাহান্নাম উল্লাল আমার দোকান দিতে আসলাই দি তফুরালি তোর ভাল লইতো না। ও মনাই কিতা কইলে তুই বুঝবে, আর তোর কিতা করলে বুঝাইতাম পারমু রে বা। তোর কোনো কথা আমি উত্তর চাই না, কোনো কথা উত্তর চাই না। কোন তুই ইয়াও না মাই চল সবার বউরে লিয়ে জাহাজের রাইতা কিতা। আল্লাহ মাহবুদ মুখ কান বন্ধ করো, তুমি হার্ট অফিস আছে মাইরা বাইয়া কল্লারি বাড়ি। মনাই জুরে মাতিস্তা আর একটু মাটার ফটো নাই রে মনাই। তোর এই বাড়ি বলে উঠ বাতি এগুলো কি বাদ দিয়া কেন আইছো? আল্লাহর কসম করে কইলাম আমি অফিসের ডরে ইও নই। অন্য বাইকে আমার লাই না খানে বাজে খানে আজকে বন্ধু তোমার না ইকানো মারতাম না বাড়িতে আমার মুখ চাপ বাজে ইবাদি তোর হাই গেছে ইবাদি তো বাজে বাজে হাই লুকে দেখে না দি হাই লুকে এ বরাবর বাজে উবা। অ্যাটেনশন প্লিজ। ইয়াল্লা ইয়াল্লা এই মমতাজ বিয়া, তোমার ছেলে আব্দুল আসিমের বিয়ের ব্যবস্থা হয়েছে নি? ও তারও ব্যবস্থা তো করতাম হইলে সোনার দরকারে তুকাইয়া পাইতেছি না। কই না তো গাইতেছি, কিন্তু পাইতেছি না স্যার। হ্যাঁ তো বুড়ালির মেয়ে পপি আছে না, ওর সাথে বিয়ের ব্যবস্থা করবা। ইয়া আল্লাহ স্যারে তো আমার মনের কথা কইলিছেন, কিন্তু স্যার পপি আর পপির বাপ নানি আপনার ডরে গাও চড়া। হ্যাঁ শালা তো পুরকে খুঁজে বের করো। মমতাজ আলী, ইয়ে চার প্রিয় মমতাজ আলী, তুমি কি আরেকটা বিবাহ করিতে চাও? আপনি যদি অর্ডার দেন নানি কারণ বাপর ক্ষমতা আসেনি বাধা দিত। মিস বাতেশা, ইয়েস স্যার। আমি আপনাদের টিকটিকি মমতাজকে যদি বিবাহ করাইয়া দেই তাতে তোমার কি কোনো আপত্তি আছে? আমার কি ওর আপত্তি স্যার, কিন্তু আব্দুল হাসিমে বললে না কষ্ট পাইব। ইগে মিছা মাতের স্যার বুঝছেন, আমার ভাই আমার বিয়া করাইতো করি নানি 4 মাস তাকে উত্তর বন্ধ করিলা টেলিং দে। উনি মিথ্যা কথা বলছে স্যার, উনি স্যার নারী লোভী। এ চুপ চুপ ওর কার সামনে কিতা মারতে স্যাররে কিতা সকুত লাগেন নানি। আরে বাপু তুমি মুখ বন্ধ করো, তোমার তো আসলে নিয়ত ঠিক নাই, তোমার তো কম্বল একটা বাড়ি দেওয়ার দরকার আছে আমি মনে করি। আমার কোনো আপত্তি নাই স্যার, তার পক্ষ থেকে আমি অনুমতি দিলাম, তাহলে 10টা গোল্লা দেই। ইলা কি লইব, আমি যদি এখন ইঞ্জুরি হয়ে যাইতে হইব নি, আমি আসিমর কন্যা তুকাইতাম আরাম আর সালাদ এই তো তুমি আমাকে খুশি করে ফেলেছো, যা তোমাকে মাফ করে দিলাম। থ্যাংক ইউ স্যার, কিন্তু একটা কথা স্যার, আমার হাসিমর কথা যদি আপনি উনানো তো খুশি হইন কেন। এটা যদি তুমি বুঝতে তাহলে আজকে তুমি হইতাই সিভিল সার্জন আর আমি হইতাম মমতাজ আলী। হ্যাঁ ওলো খবর, আদার ব্যাপারে জাহাজের খবর তো কইরা এখানে। এই চুপ ও স্যার, আর একটা কথা, ইদানিক নানি আমার হাসিমটা তুকাইয়া পাইলাম না, একদিন মারছিলাম ও বার্তা কি আর পাইলাম না, আপনি তার খবর জানেননি? মনে করে তোমার সামনে আছে ইডিয়ট কথা কার। জি জি আবো যে যে খোরা
জানি স্যারে মাইন্ড করবা না না হি ঠিক আছে কিন্তু দুজনকে বলছি, আর কোনো কিন্তু নাই। তুমি তার বিয়ের ব্যবস্থা করার সময় মতো আসিমকে পেয়ে যাবে। ওকে স্যার আপনার কোনো চিন্তা করবেন না ঠিক আছে, অ্যাটেনশন প্লিজ। লেফট রাইট লেফট রাইট রাইট যাও, লেফট রাইট দিয়ে তুমি তাই যাও, লেফট রাইট লেফট রাইট। আখায় বিয়া করতে তার সামনে এক কথার কথা কইলাম বলে লারি ধরাইলে আমার গান মাঝে ভাই আছে স্যার গেছেন কিনা তোমার রিচার্জ হোক না কাম করলে ও সার তুমি কোথায়? ও সার তুমি কোথায়? বুকের জমানো বেতা কান্নার নোনা ঢেউ ভাঙে সুকের নদীতে। নৌবা তোর লাগি দে সুন্দর এক খবর আছে। কিতা খবর আব্দুল ভাই? তোর সু খবর হইল কি নানি, আমার যে সাড়া শোন নানি, সাড়ে কইসন আমি আরুয়া নাই, আমি পাবলিক, এখন তাকে তুই আমার পাবলিক হইয়া ডাকবে। ইয়া আল্লাহ, ও খবর নি, এই খবর তো তোমার আমার হইল কিলা হসাই। কেবল তোর বন্ধুরে তুই এমনে এমনে আফজল নি রে কিতা খবর? এই চুপ, অ্যাটেনশন প্লিজ মিসেস মতই। ইয়েস স্যার। তুই এখন পপি শোনারে আই লাভ ইউ। না রে ভাই না, স্যারে মারিলিবা, তাই নইলে আসিমের বউ স্যারে কইছুন। চুপ করো, এটা কে হইছে তোমরা রে? তা আমার কথা নাই গো বোন, ই কথা সিভিল সার্জন সাহেবে কইছুন আমারে। স্যারের মনে হয় আব্দুল আসিমে গোস খাওয়াইছে, নাইলে সারিতা হইতা কিতা লাগি। এইটা সার হরিসা, সারে মনে চাই যে তাও তা করবা, মনে চাইলে গান গাইবা, মনে চাইলে ওলা ওলা নাচবা, তান যে তাই চাও এটা তার খার বাপর কিতা আছে যায়। ওই 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 রে ভাই, তোর কথা ঠিক আছে। স্যার অ্যাটেনশন প্লিজ মিসেস মতই। ও অ্যাটেনশন প্লিজ রে ভাই আফজল। ইয়াল্লাহ রে শোনা আফজল না বে, তেগুলো আফজল নি রে ভাই। আমি হইলাম কি পাবলিক, মিস্টার পাবলিক। এবার তাই ভাই তুই কথা পাবলিক অর্থ কিতা? পাবলিক মারাস না রে ভাই, পাবলিক মারাস না। আচ্ছা এই আফজল, গোল্লাল্লা কই গোল্লাল্লা, তার কোনো খবর জানোস নি রে ভাই? তাই না ভাই, আশপাশ কোন আগানো আসন আর সব দায়িত্ব স্যারের নানি আমার কাছে দিয়া গেছন, আর কয়জন প্রফেশনারে বুঝাইতাম। এ বেটা, তুই তো তার কিতা লাগি, তুই খেয়ে। অ্যাটেনশন প্লিজ, আমি হইলাম কি স্যারের একান্ত কাছের মানুষ, মিস্টার পাবলিক। এবার তাই ভাই আমার নাম সুন্দর নানি, স্যারের দেওয়া নাম। নামটা মিতা কিন্তু আমার পছন্দ লাগে না, কিন্তু স্যারের গোল্লাইগির কথা আমার খুব মনে করে পছন্দ লাগে। রাজ্যত ঘুমাই রে ভাই, লাইরের এত যে বেদনা করে, বেদনায় মনে করে গেল ভাই আমারে। অত মাত নাড়ে বতই ভাই, আমার কথা শুন, স্যারে রাস্তা ঘাটে নদী নালা যেটা কেন পাইবে, খালে বিলে পাইবে, সম্মান করবে, সেলর দিবে, যে তোকে স্যারে কবে অ্যাটেনশন প্লিজ, তুই কবে ইয়েস স্যার, বুঝত নি? আর প্রফেশনারে কইরাম শুনিলাম, বালা বালা কথা কইরাম, তুমি স্যারে পাইলে স্যারের বিয়ার প্রস্তাব রাজি হয়ে দিবে, আর নাইলে বুঝরাই তো। হাসানি হয় আচ্ছা এটা তুমি দেন মাতরে ভাই, আচ্ছা স্যারের এইভাবে আমার জানবা চাই। অ্যাটেনশন প্লিজ মিসেস মতই। আমিও চাই রে বাবা, চাইব চাল্লা। ভাই। বালা বালা করে আমার স্যারের লাগে বিয়াটা হয়ে দিবে, আর নাইলে বুঝরাই তো। অ্যাটেনশন প্লিজ হয়ে দিব। ও স্যার তুমি কোথায়? ও স্যার তুমি কোথায়? এটা ফুরালি খানো খা মিশা মাতিস না, আশা করি আমার বউর লগে তোর কিতার সম্পর্ক? দূর মিয়া, তোমার বউই খুব বুড়া বেটি, তোমার বউর লোকে খেয়ে সম্পর্ক। হে মিশা মাতিস না, নিজের হাতে নাতে দৌড়ছি বন্যার মাঝে। ও ভাই জানোর ডরে গিয়ে লুকাইছির বা, খান্দার তোর বউ আসিল না, ফেফড়া কুত্তি আসিল, আমি তা খেয়ালও করছি না। এই তা ফুরালি তুই ভুল হইছ, ভুল মাতি না। অ্যাটেনশন প্লিজ। ও স্যার আপনি বাসেন তোমরা দুজনকে পিটাইব, পিটাইয়া মানুষ করবো। এ রে স্যার হুনক, আমি একজন বাল্লা মানুষ বুঝছেন না, আমার ভুয়া এটা স্যার ইচ্ছে টান্না টান্নি বুঝছেন না, এখন আর খায় না, আমার খেনে মারতা আপনি। আরে বাপু লাটিয়া, তুমি আইনের চোখে অপরাধী, প্রমাণ আছে। এ রে স্যার হুনক, অপরাধী আমি নাই, অপরাধী লেগে তো ফুরালি শুনি দেখ, তারে নানি আমার বললো ফেরেস নারে সোফাইছি। মিশা কথা স্যার, আমি আপনার ডরে স্যার বন গিয়ে লুকাইছি, ওখানে গিয়ে দেখি তার বউ। মিথ্যা কথা বলছিস গুলাম কাটে রে, তোর উপরে আরো মামলা আছে, বুঝছিস? তোরে তো আমি পিটাইব 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 পিটাইব। স্যার ইয়াল্লা ইয়াল্লা স্যার, ও তো মামলা কিতা আমার উপরে। এই তো পুর, তোরে আমি একদিন বলেছিলাম না আব্দুল আজিমের কাছে তোর বুড়ি বিয়া দিবে, কেন দিয়েছিস না বল? কিলা বিয়া দিতাম স্যার, আপনার ডরে সারাদিনও দৌড়ের উপরে থাকি। এখন তোরে পিটাইব পিটাইব। ও মাই গো মাই গো মাই। বাস স্যার, আপনি বড় বালা কাম করছেন বুঝছেন? পাল্লা কাপড় দিলি, এখন তোরে পিটাইব নন্দুর। হ্যাঁ জায়গা খারাপ চাই। এই সোনা বন্ধুর ভুয়া যে তুই তো আমার আব্দুল হাসিম রে। গুলাম খানোর আব্দুল হাসিম।
স্যার রে আমার ডর হয় আরে পাইছ না ডরাইছ না আমি আছি তোর সাল লগে এখন ডরানের কোনো আমার আব্বাই রসে তোর বাপ কই আমি কিতা কইতাম তোর বাপরে মাইলে তো আমি ফিটমু ফাইদাও না বেলাই তো জিকাইরা আরে রে শুন রে এই তুই চুপ কর এই আব্দুল আমার একটা জিনিস কথাই তাই বাপের লগে তোর দুশ্মনটা কিতা কেন ওই তো দুশ্মনী কিতা আমার দুশ্মনী না আমার তারে তাইর বাপরে কইছ না আমার তার লগে পাইছ না রে বিয়া দেওয়ার লাগি ইয়ে তোমার স্যারে কইলা আর ওই গেলনি আমি কি তোমার স্যার ভাত খাইনি এই আব্দুল আমি একটা জিনিস বুঝলাম না আস্তা গার মানুষে সারে মারুন তোরে মারুন না কেন এমন কিতারে তোর লগে সম্পর্ক সারের কথাই আমারে আমি হইলাম কি সারোর এক ময়র মানুষ আব্দুল আসিম না 2 টাকার খান সাবর সানাসর খাওয়াইছিলাম ওর লাগি না সারে আমার খালি ময়া করন এই আব্দুল হাসিম খান সাহেবের সানাসুর তোর মাঝে সারের মাঝে কিতা এমন একটা সম্পর্ক আছে রে ওটা যে আমার ক্লিয়ার বুঝে এখন চাই চুপ সাবধান অ্যাটেনশন প্লিজ মিসেস মতয় সাবধান দূর দূর কিতা এখন আর আমি খাই না ইচ্ছত নি অ্যাটেনশন প্লিজ না কিতা কইয়া লাভ হইব নি আর হ্যাঁ খাও না খেনে মাঝে মাঝে দুইটান মারিও নাইলে আরাম পাইতেন মরতে নি খাইয়া হ্যাঁ এখনো বেটার ডরে আমার তা ফুটে কলকি টলকি যেতা দিল তা গাঙ্গ ভালাইছি আমারি বুঝছস নি বড় ভালো হইছে রে মতয় না বাতয় বড় ভালো হইছে তুই তো ভালো হয়ে গেছ তখন প্রফেশনারে কিলান বালা করা যায় ও চিন্তা করে আমি করলাম কোনো চিন্তা মিন্তা করা লাগতো না এখন তুমি ও খবর খান থাকো তোমার অফিসার কই অফিসার কই আছে এটা আমি জানি না কিন্তু আমি তো ভাবতাম না রে শোনা এ আফজল কি তুই মাথুস না খেনে আমার আব্বা কই আর নাইলে অফিসার কই ধর শোনা এটা আমি কইতাম না এটা আমার সিক্রেট বিষয় তাকে ওটা খাওয়া যায় তো নাই এ কি দেখো না আমরা সিক্রেট বিষয় তুই কি তার ডিপার্টমেন্টের মানুষ হয়ে গেছিস তুই ওই যে না দেখি তা দেখতানি তার বাহাদুরি দেখতানি ও দেখতাম কি তা দেখতাম দেখি অ্যাটেনশন প্লিজ ওই দেখিস মতো রেগুলা ফিটাই কেন দেখাইবনি কেন দেখাইবনি জীবনে কেন দেখাইবনি ও স্যার 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 আর মারুন না আমি গাঞ্জা খাইতাম না তাহলে অ্যাটেনশন প্লিজ মিসেস মতয় অ্যাটেনশন প্লিজ মিস্টার আফজল স্যার মিসেস মতয় কইতে মিসেস মতোই স্যার ওই তোমার পাওয়ার আছে ও মতই ভাই তুমি নকলে গাঞ্জা খাওয়া ছাড়ি দিছো তো এখন দি তোমার হে ফিটে তুমি কিছু মাতো না আনা খাইয়া কি তখন ঢালইয়া পড়ি থাকো না কিতা বন্ধু আমি তো তারে ডরাইয়েন না ডরাইয়ার তার সাজে নাইলে অত সময় উস্তাইতে তার জানে মারি দিলাম না হাসানো রে মতয় তুই আমার ডরাইছ না তে দেখি এখন তুই আমার হাতে গ্লাস উড়তে পারো ও স্যার স্যার গো এ আমার ডরাই না দেখো এই স্যার মানে স্যার দে কইলাম এক লাখ মারমু স্যার দে স্যার পাগলা হনে কুত্তার কুত্তা বিয়ালর বিয়াল দেখনি তাইও কাছে গিয়া আমার তারোর কাছে বিয়া না বলে তুই আমার কাছে বিয়া বইবে আগুন লাগাইয়া দিল কানে দেখলাই নাকি তাহলে মার যাচ্ছে আর বাতিস না রে ভাই বাপর বয়সী বেটা রে পর্যন্ত রাখলেন না রে ভাই ফিটিয়া শেষ একবারে হে বেটা হে মারছে বো মারাই রে সারাটা ফিট আমার লেসরা করি লইছে রাখ তোর ভিটাকে খো আমার আব্দুল হাসিম সোনার সান কই তারে দেখছনি হ্যাঁ মনটা জল্লি ও বিজাংরা গুরে সোনার সান কইরে নিও হুয়াগার খট্টা উট্টা লইরা না হরে দইলা হেই ইকো তো বন্নার একটা ফসু হচ্ছে বললা দূর বেটা সকাল করে কিশোরী আন্তাজি আমার হুয়ার বিপক্ষে মাতেই কিতার লাগি বিপদ আনরা বন্দা হলো বিয়া কিতা মাত্রায় বুঝরাই না হে গুজর মদিছো সিলরাই চুনার সানডে আগে চিনতাম না কিন্তু এখন তার নেটওয়ার্ক দেখে তান্ডে চিনি লিছি ও হুন্ন সাইন বা শুনা রাজন লাইন ছাড়া বেলাই দে মাত আচ্ছা গো তোমার মুখখানটা বন্ধ করিলা এ মনটা জল্লি তার ফুয়া আসিম কইতে কেনে রে কিতো হইছে আমার ফুয়া দিয়া তুই কিতা করতে উঙ্গা ফাটাবাস তোমার ফুয়া আমারে বড়িয়া বুঝছো আমার ফিটরে লীলা করি ফেলাই দিছে বুঝছো শেষ ফিট সাল শেষ আর নাই আমি বিচার চাই আমি বিচারা বইব তা আমার ফুয়া তোর ফিট নষ্ট করে লিতে নি আমার নাই চবর করিলা বিচার পাইতাই না খেদে বেটা বিচার এই ঘুমাই খেদে কিতার লাগে বিচার পাইতাম না আমি কিতা ই গাঁর মানুষ না এমনি হ্যাঁ বাইরে কইন মারিস না জানোস না তো তুই আস্তা দেশের পুলিশ প্রশাসন একবারে সিভিল প্রশাসন লাগাইয়া নানি আমার ফুয়ার পক্ষে জানি না রে ভাই কোন কারণে তারা নজরের মাঝে পড়ছে কিতা মাতা ঠিক আছে নি তোমার হ্যাঁ কোন জায়গা সামরবাসী বৃন্দাবন বাজাই রে মংতা জল্লি টের ফাইরে না ভাবি শুনিও তোমার ফগগুর মাত ও মনাই ভাই আমারে না হুনাইয়া তুমি হুনিয়া রাখো রে কোন সকাল বাইরে সকালে নানি সিভিল সার্জন আইসলা ইয়ার নানি তারা উঠিয়া কর নানি আইনর চৌকে তারা দেখছে আমার হাসিমর উপরে নির্যাতন চললো আর আমার পিটি তো 2-3টা দিয়া গেছে রে ভাই উত্তম মাধ্যম হাসানি
তার উপরে নির্যাতন চলে আর কিছু হইয়া গেল না ওই কইছে আছে বুঝছো নি আমার উঠিয়া কইছে নানি হাসিম রে নানি না বাইয়া খাবাইয়া তার উপরে নির্যাতন না করিয়া নানি বাল্লাইলে আদর যত্ন করতাম এর বাদে আরো কিতা কইয়া গেছে জানো নি রে ভাই কইয়া গেছে তারে নানি সুন্দর একু বউ আনিয়া দিতাম আর 3টা আমার বিটির দিছে ও কথা বাদে ও আচ্ছা আচ্ছা দেখলাম তো একটা গাঁর মানুষে ডেম মাল খাইছে লগাবগা তুইও খাইছে আচ্ছা ও যেই না ইসল্যান্ডে চিনছিস কত চিনি সিভিল সার্জন জানে হটে হর মারিয়ে মগজ দেখে মারিস না বে মাই বাদে কি হইছে ইগো সিভিল সার্জন না সিভিল সার্জনের নাম বেশি আকার ইগো তোর ফুয়া তুই যে গুরে ধর্ম দিছে তোকে আব্দুল হাসিম না মায়ের লাগে তো বড় ঘটনা আমার চিনা চিনা ওই তো বুয়া নিজের ফুয়ারে ছিলেন না গুলাম বের বকরি উঙ্গা বাচ্চারার ঘরের বাচ্চারা ও জাত মাই মারছে বাপরে নাইনি ওগো কানো দেখো ও না এর আমি সঠিক বিচার হইছে হইব আরে আস্তা গাওয়ালা লইয়া বই মুদে হতার হুয়া ধর্ম দিলে কিন্তু হে ছিল না হতবারে বেবাট আমারে পিটাইলাম মনাই সাতারে পিটাইলাম তো বুড়ালিকে পিটাইলাম আর খানে পিটাই যায় আইলি বুঝে ঘুরে আমরা হইব কোনো ঘুরে পিটাইব আসসালামু আলাইকুম সিভিল সার্জন সাহেব আইগো মাই ডরাইলাম কেমন আছো মুস্তাজালি খুবই ভালো আছি ভালো আছো ভালো আছি ঠিক আছে ওইলে জানো নি স্যার আমার ফুয়া যে আব্দুল হাসিম ওকে তারা তো কইয়া পাইলাম না তুকাইয়া পাইতে দিন বললে তো হবে না তুকাইয়া বের করতে হবে বাপু বাপু মারাইরা একটু দমলো দেখো তোমার গীতা করি উত্তম মাদ্য কিটা বুড়া কি চিন্তা করতে দোস আরাম করে চিন্তা বাইর করতে দোস নাকি জিনা খারাপ কোনটা চিন্তা করলাম না অন্য এক চিন্তা আসলাম কি আচ্ছা বুড়া আচ্ছা এই ভদ্র মহিলা এই বুড়া কি আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে জি না স্যার বাবাজি উনি ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপনার কথা আমি কিচ্ছু বুঝলাম না আপনার বাড়িতে আমাকে আপনার সারভাই বললেন আর এখন বলতেছেন বাবাজি কেন বলেন তো তোরা অপেক্ষা করো কা সব তো বুঝতে পারবা নানি হাসি মোর ওই তাই তো সিভিল সার্জন সাহেব নানি তান্ডে বালা করি না বুঝাইলে সমস্যা আছে আরে বেটা আমাকে কি বুঝাইতে চান আপনি না হি কিচ্ছু নাই আপনার টেনশন করবা না আচ্ছা জনাব আপনার একটা প্রশ্ন করতাম পারবেন অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন প্রশ্ন হইল আপনি সিভিল সার্জনের চাকরিটা কতদিন ধরে পেয়েছেন জনাব চাকরিটা 1957 সালে উচ্চটি আইয়ুব খান আমাকে চাকরিটা দিয়েছেন নিজ হাতে মার হাবা অত পুরান চাকরি এই সময় তো আমার জন্ম হয়েছে না ওই তো আমার বিয়েও হইছে না বিয়ের কথা বলা একটা কথা মনে পড়েছে এটা ঢোকা আপনাদের ছেলে যে আব্দুল হাসিম ওকে সুন্দর লাল টুকটুকের একটা বিয়ে করিয়ে দিবা মেয়েদেরকে বুঝছো নাইলে কিন্তু পিটিয়ে লাল করে দেবো বাচ্চা সব কিতা করতাম তো রিলতাম নি আমার তো হাতে উঠতে ক্রিম করে আর দেরি করো ওখানে তো দৌড়ো হারামখুরের দল কি কথা বললো একেবারে মার্ডার করে ফেলবো না না স্যার এত গরম হইবা না ওই দেখো আইনে রাখছে টাকলু উঙ্গা খারবারি উঙ্গা কিছু তোমার বুঝলাম বাচ্চা দেখলাই নাকি যাক বেল কি দেখ ওগুলা হান্দাই বলল ভুল করলি কি আর মা পুয়া ইয়া বাপরে মারত মনে হচ্ছে নি কিন্তু শঙ্করিয়া নিজর জানলা দুইটা মারি দিয়েছিল রান্দুয়া তো কিন্তু এই যে মরি গেছে কোনো মরছি না উঙ্গা আরাম দাদা উঙ্গা সান্দালির নাতি এটা কাপড় কই গাইলে কার কাটটা কি কাপড় আইনা এটা ব্যাগ ধরছ এতে ও তুমি কেউ কই আলি রোডটা রুয়াটা তো ইয়া কাপড় কলতা মেলিয়া দিতে এ কালকু যেত ডাকাতটা আমিও তা দুটি করে নিয়ে যাচ্ছি রে বড় বালা করতো উঙ্গা নিমাই মুজি বাবা আরে